মাছের পেট ভরা ডিম। বড়াগুলি এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে দেব। শুভ সকাল, সবাই কেমন আছেন? আজ শুক্রবার সকাল 6:30। আজকে আমি দুপুরে রান্নার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এখানে মসুরি ডাল আমরা দিয়ে রান্না করব, আর এটা খেসারি ডাল। অনেক দিন পর আমি খেসারি ডাল কিনেছি, অনেক দিন পর। এই যে এটা দিয়ে আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো, শাপলা ফুলের পাপড়ি দিয়ে। প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় জলবদ্ধতা তৈরি হয়েছিল, ছোটোখাটো একটা বন্যা। তারপর বাজারে প্রত্যেকটা জিনিসের দাম কি পরিমাণ বেড়েছে। ডিম এখন 150 টাকা ডজন। এই যে ট্যাংরা মাছ 600 টাকা কেজি। যখন কিনেছিলাম মাছগুলি জ্যান্ত ছিল, সাঁতার কাটছিল। কাঁচামরিচেরও দাম বেড়েছে। এখানে কিনেছি 30 টাকার মরিচ। তারপর কিনেছি শাপলা একাটি 15 টাকা, আমরা 60 টাকা কেজি। মাছের পেট ভরা ডিম দেখেছেন? এটা ফেলে দিচ্ছি, তারপর ডিমটা দেখ। এই বেশ বড়, সাঁতার কাটছিল মাছগুলি। আমার মাছ কাটা কমপ্লিট। মাছগুলি কাটতে আমার 15 মিনিট সময় লেগেছে। খুবই সুন্দর মাছগুলি। এবার খেয়ে স্বাদ পেলেই হলো। টমেটো দিয়ে রান্না করব ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করব আজকে। আমি এখন রান্না করার জন্য সমস্ত দরকারি মশলাপাতি সব পিষে নিচ্ছি। একটু পরে আমি রান্না বসাবো। এখানে কাঁচামরিচ, রসুন, আদা বাড়ছি। তার আগে আমি জিরা বেটে রেখেছি, আর কিছু মশলা বাটা হয়ে গেছে ইতিমধ্যে। আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখানে আমরা ডালে দিব। আমরা বাকলটা যদি বেশ ভালো থাকে তাহলে আমি সাধারণত এটা ফেলি না, কারণ এটা ফেলে দিলে আমরা স্বাদ গন্ধটা চলে যায়। এখানে আছে কাঁচামরিচ, রসুন, আদা বাটা, জিরা, ধনে বাটা, পেঁয়াজ কুচি, আলু কেটে রেখেছি। ট্যাংরা মাছের ঝোলে দিব বলে পেঁয়াজ কুচি করে রেখেছি। ডাল হচ্ছে, আর এখানে আমি ডাল ফোড়ন দেব। ডাল ফোড়ন দেওয়ার পর আমি শাপলা ডাঁটাগুলি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখানে আছে ডাল বাটা, ছোট ছোট চিংড়ি মাছ আর শাপলা ফুলের পাপড়িগুলি বেটে তার মধ্যে মশলা নিয়েছি। পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিচ্ছি না কারণ আমি কাঁচামরিচ দিয়েছি, আদা, রসুন বাটা সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে মেখে আমি বড়াগুলি ভেজে নেব। একে একে আমি বড়াগুলি দিয়ে দিচ্ছি। অল্প আছে, মাঝারি আছে, আসলে অল্প না, মাঝারি আছে। আমি এগুলিকে ভেজে নিব। এটার সাথে আমি ময়দা, আটা এর ধরনের কিছুই মেশাইনি। শুধু খেয়াল রাখতে হবে ডাল বাটাটা যেন খুব মিহি হয়। এক পাশ ভালো করে হয়ে গেলে তারপর উল্টে দিব, তাহলে একটা বড়াও ভাগবে না। অনেক সময় বড়ার মধ্যে আমাদের বাইন্ডার হিসেবে দিতে হয় কর্নফ্লাওয়ার, ময়দা বা আটা, কিন্তু আমি যখন এরকম বড়াগুলি বানাই তখন কিছুই দিই না, শুধু ডাল বাটাটা মিহি হলেই হয়ে যায়। বড়াগুলি এক পাশে হয়ে গেছে, আমি এখন উল্টে দিব। বড়াগুলি এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে দেব। খুব সাবধানে যেন ভেঙে না যায়, ভাঙে না। এক এক করে সবগুলি বড়া উল্টে এই কাজটাও ভালো করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিই। এক পাশে বড়া হচ্ছে আর অন্য পাশে আমি চিংড়ি দিয়ে শাপলার ডাঁটা দিয়ে তরকারি বসিয়ে দিলাম। আসলে
ছোটোখাটো একটা বন্যা হয়ে যাওয়ার পর বাজারে মাছ তেমন একটা পাওয়া যাচ্ছিল না। সেদিন মাছের বাজারে গেলাম, কোনো মাছই পছন্দ হচ্ছিল না। সামান্য কয়েকজন নিয়ে বসেছিল, তার মধ্যে থেকে আমি 1 ভাগা চিংড়ি মাছ কিনেছি। চিংড়ি মাছ দিয়ে সেদিন আমি রান্না করেছিলাম ঝিঙে দিয়ে, আর কয়েকটা রেখে দিয়েছিলাম। কিছু ছোটোগুলি দিয়ে আজকে বড়া বানাচ্ছি, আর তার থেকে একটু বড়ো কয়েকটা দিয়ে শাপলা ফুলের ডাটি দিয়ে একটা তরকারি রান্না করছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেবো শাপলার ডাটি। আর আজকে আমি সব রান্না করছি শুধু কাঁচামরিচ দিয়ে, কোনোটাতে মরিচের গুঁড়া দিচ্ছি না। হয়তো তরকারি রঙটা দেখতে এত ভালো লাগবে না, কিন্তু স্বাস্থ্যের জন্য কাঁচামরিচ কিন্তু খুবই উপকারী, শুকনো মরিচের চাইতে। এবার এটাকে যখন একটু ভাজা ভাজা হবে সামান্য একটু জল দিব, কারণ শাপলার ডাটা থেকে প্রচুর জল উঠবে, তাই আমাকে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিব। তারপর নেড়ে চেড়ে যখন ভালো করে রান্না হয়ে যাবে আমি তরকারিটাকে নামিয়ে এখানে আমি ট্যাংরা মাছের ঝুল বসিয়ে দেব। বড়া হয়ে গেছে, এখন আমি ট্যাংরা মাছগুলি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজবো, তারপর তরকারি রান্না করবো। বড়াগুলি নামিয়ে নিয়েছি, এখন চুলায় দিয়ে দিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলি লাল লাল করে ভাজবো। এখন আমরা খেতে বসেছি শাপলা ফুলের বড়া, শাপলার ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি, আমরা দিয়ে ডাল, আর এখানে ট্যাংরা মাছের ঝোল টমেটো আলু দিয়ে।